মালয়েশিয়ায় কাজের পাশাপাশি ট্রেডিং প্রবাসীদের জন্য বাড়তি আয়ের সুযোগ আসলেই কি? মালয়েশিয়ায় ১২-১৪ ঘন্টা ডিউটি করার পর শরীর আর চলে না, তাই না? মাস শেষে ওভারটাইম করেও হয়তো মনের মতো টাকা জমানো কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু আপনি কি জানেন, এই স্মার্টফোনের যুগ ব্যবহার করে কাজের ফাঁকে আপনি বাড়তি আয়ের একটা রাস্তা তৈরি করতে পারেন, যদি আপনি সৎ, সঠিক পরিশ্রমী এবং লোভী না হন। চলুন ৩টা বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব, শেষেরটা গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। পয়েন্ট ১, সময় ম্যানেজমেন্ট। আমি জানি আপনাদের হাতে সময় কম, তাই আপনাকে সারাদিন চার্ট দেখতে হবে না। রাতে রুমে ফিরে বা ডিউটির ব্রেকে ৩০ মিনিট থেকে ১ ঘন্টা মার্কেট অ্যানালাইসিস করলে যথেষ্ট। শুধু H4 বা ডেইলি টাইম ফ্রেম ব্যবহার করুন। পয়েন্ট ২, লিমিট অর্ডার ব্যবহার। আপনি যখন ফ্যাক্টরি বা কনস্ট্রাকশন কাজে ব্যস্ত, মার্কেট তখন আপনার জন্য কাজ করবে। লিমিট অর্ডারস ব্যবহার করুন। আপনার পছন্দের দামে মার্কেট গেলে অটোমেটিক ট্রেড ওপেন হবে এবং লাভ হবে। লাভ হলে অটোমেটিক ক্লোজ হবে। আপনাকে বারবার ফোন চেক করতে হবে না। পয়েন্ট ৩, খুবই গুরুত্বপূর্ণ। ছোট থেকে শুরু। প্রথমে বড় ইনভেস্ট করবেন না। আগে শিখুন। ভালো করে শিখুন। ছোট একটা অ্যামাউন্ট দিয়ে প্র্যাকটিস শুরু করুন। মনে রাখবেন, ট্রেডিং কোনো জুয়া না, এটা একটা স্কিল। একবার শিখে নিলে মালয়েশিয়া কেন, পৃথিবীর যে কোনো দেশে আপনি ইনকাম করতে পারবেন। তবে সবচেয়ে ভালো যাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে, তারাই, যারা ট্রেডিং করতে পারবেন, ট্রেডিং বুঝবেন এবং ট্রেডিং এর স্কিল বা নলেজ এটা অর্জন করে নিতে পারবেন। কষ্টের টাকায় ভাগ্য বদলাতে চাইলেই আপনি ট্রেডিং শুরু করতে পারেন, যদি আপনি সৎ পরিশ্রমী হন, আপনি লোভী না হন। আপনি ট্রেডিং করেই একদম রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, তাহলে ট্রেডিং আপনার জন্য না। যারা ট্রেডিং শুরু করেছেন, কোথায় সমস্যা হচ্ছে আমাদেরকে কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার দিন। ধন্যবাদ।